আজকে আমি যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা কিন্তু কোনো নতুন রেসিপি নয়। এটি অতি পুরনো এবং ভীষণই অসাধারণ টেস্টের একটি রেসিপি, ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের রসা। তাহলে চলুন দেখে নেওয়া যাক অতি পুরনো এবং অতি সুস্বাদু আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। ট্যাংরা মাছের রসা বানানোর জন্য প্রথমেই আমি এখানে 600 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছগুলোকে আমি নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। ট্যাংরা মাছ যেহেতু কাঁটা ছাড়া মাছ, সেই জন্যে এর মধ্যে আমি সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, কারণ এই ধরনের মাছ ভাজতে গেলে ভীষণ তেলের মধ্যে পড়লেই কিন্তু ফাটে। সেই জন্যে তেল মাখিয়ে নিয়ে ভাজলে এই ফাটার চান্সটা অনেকটাই কমে যায়। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা জল খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি আজকে যে ফুলকপিগুলো ব্যবহার করব রান্নায়, সেই ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার যে জলটা আমি গরম করেছি সেই জলটা আমি ফুলকপির মধ্যে ঢেলে দিয়েছি। ফুটন্ত গরম জলের মধ্যে আমি ফুলকপিগুলোকে 5 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেব। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি দুটো বড় আলুকে আমি এরকম ডুমো করে কেটে নিয়েছিলাম। সেই আলুর আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি। সমস্ত আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি সমস্ত আলুগুলোকে তেলের থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি একে একে মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলোকে আমি এক একটা পিঠ মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভাজবো। দুটো পিঠই আমি খুব ভালো করে ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন একদম কড়া করে ভাজা না হয়। দেখুন দুটো সাইডই খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অথচ কিন্তু মাছগুলো কড়া করে ভাজা হয়নি। এবার তেলের থেকে সমস্ত মাছগুলোকে আমি তুলে নেব। এখানে মাছগুলোকে আমি দুটো ব্যাচে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি সমস্ত মাছগুলোকে তেলের থেকে তুলে নিয়েছি। এবার ওই একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। জিরেটা 10-15 সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার গরম ফুটন্ত জলের মধ্যে আমি যে ফুলকপির টুকরোগুলো রেখেছিলাম সেই ফুলকপির টুকরোগুলো তুলে ভালো করে জল ঝারিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে ফুলকপির টুকরোগুলোকে আমি একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এই রকমভাবে যদি ফুলকপি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে রান্না করা যায় তাহলে কিন্তু গ্যাস অম্বলের প্রবলেম অনেকটাই কমে যায়। যাদের ফুলকপি খেলে গ্যাস বা অম্বল হওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য কিন্তু এটা ভীষণই ভালো একটা প্রসেস। দেখুন ফুলকপিগুলো একটু গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা রং ধরে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে আদা, জিরে আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট আগেই বানিয়ে রেখেছিলাম। আদা পেস্টটা দিয়ে আমি মিনিট 2 সময় ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু রেগুলার মশলা দিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ মতো দিয়েছি হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে আমি আরও 2-3 মিনিট সময় ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে 2-3 মিনিট সময় এই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কষিয়ে নিলে কিন্তু ঝোলের টেস্টটা ভীষণই ভালো আসে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি একটা বড় সাইজের টমেটোর পেস্টটা দিয়েও আমি আরও 3-4 মিনিট সময়
খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। 3-4 মিনিট টমেটোটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে টমেটোটা কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু সুন্দরভাবে রিলিজ করে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। এখানে কিন্তু অবশ্যই উষ্ণ গরম জলেরই ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু এই রকম তরকারির টেস্ট একেবারেই ভালো হয় না। জলটা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোলটা যেই একটু ফুটে উঠেছে, আমি একে একে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছ কিন্তু ভাজা হলে সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্যে ঝোলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় আর মাছটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 5-7 মিনিট বাদে আমি একটু চেক করে দেখে নিয়েছি সমস্ত সবজি আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। তারপর একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবং 10 মিনিট বাদে আমি গরম গরম এই ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের রসা আমি সার্ভ করে দিয়েছি। আজকের আমার এই ট্যাংরা মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।